সবারই একটি অপছন্দের সবজি থাকে যেটা রান্না করলে ভাত খেতে ইচ্ছে করে না। তেমনই আমার একটি অপছন্দের সবজি হলো কাঁকরোল। সেটাই আজকে আমি রান্না করব। তার জন্য প্রথমে আমি কয়েকটি কাঁকরোল নিয়ে নিলাম। যেহেতু আমি খুব একটা পছন্দ করি না, তার জন্য কিছু কম নিয়ে নিচ্ছি। তারপরে কাঁকরোলগুলো আমি ধুয়ে ওপরে যে কাটা কাটা অংশ থাকে সেগুলো ফেলে দিয়ে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। এগুলো মাছের মতো করে পিঠ ও পিঠ দুপিঠ ভাজতে হবে। মাছে কিন্তু অনেক এরকম সবজি থাকে যেগুলো রান্না করলে কেউ পছন্দ করে না খেতে, মনে হয় যে আমি ভাতই খাবো না, কিন্তু তারপরেও খেতে হয়। ঠিক আমার ক্ষেত্রেও এটা, আমি কাঁকরোল একদমই অপছন্দ করি। আমি এই রান্নাটি একটি ইউটিউব চ্যানেলে দেখছি, তারপরে ভাবলাম যেভাবে রান্না করে দেখি। আর আজকে আমি বড়ি দিয়ে রান্না করবো, তার জন্য বড়ি ভেজে নিচ্ছি। উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই বড়িগুলো খুবই পছন্দ করে। আর আমি আজকে পাঙাশ মাছ দিয়ে রান্না করব এই কাঁকরোলটা। এই দেখুন, আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আমি সেই তেলেই বাকি মশলাগুলো কষিয়ে নিব। মাছগুলো উঠে নিচ্ছে, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, জিরে, তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, তারপরে সবকিছু দিয়ে মাখিয়ে নিলাম। কিছুক্ষণ রান্না করলাম ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে রান্না করবার তেল ছেড়ে দিলে তারপর এর মধ্যে আগে থেকে দুটো আলু কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আলু আগে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু কাঁকরোলগুলো আমি আগেই ভেজে নিয়েছি, তার মানে এগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আলুর সাথে আর মশলার সাথে কষে আরো 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে এটা রান্না করে দিব। রান্না করার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আলু এবং কাঁকরোল আগে থেকে সিদ্ধ হয়ে আছে, তার জন্য আমি খুব বেশি পানি দিই না। এবং এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বড়িগুলো আগেই দিতে হবে, তাতে সিদ্ধ হবে না। তারপরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছ এবং জিরে দিয়ে নামিয়ে ফেললাম। দেখুন কতটা অসাধারণ হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল, যেটা আমার কল্পনার বাইরে। আশা করছি আমার রেসিপিটা সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।